2025 সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। এছাড়া সেক্রেটারি জেনারেল হিসাবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। বছরের শেষ দিন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সমাপনী সেশনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। এরপর নির্বাচিতদের কেন্দ্রীয় সভাপতিকে শপথ বাক্য পাঠ করান ছাত্র শিবিরের প্রধান নির্বাচন কমিশনার। তারপর থেকে জাহিদুল ও সাদ্দামের পরিচয় জানতে চাচ্ছে অনেকেই। জানা গেছে, নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম সর্বশেষ সংগঠনটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে HRM বিভাগে MBA অধ্যয়ন করছেন। গত 29 ডিসেম্বর সন্ধ্যা 7টা থেকে 30 ডিসেম্বর রাত 8টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্র শিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি 2024 সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসাবে মনোনয়ন দেন। নবমনোনীত সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সর্বশেষ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি দায়িত্ব পালন করেছেন। নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে HRM বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। জানা যায়, ঘোষণার আগ মুহূর্তে সাদ্দাম যখন জানতে পারেন তিনি সেক্রেটারি জেনারেল হতে যাচ্ছেন, তখন মঞ্চ থেকে পালিয়ে গিয়েছিলেন। সাদ্দাম নাকি কোনোভাবেই এত বড় দায়িত্ব নিতে চাচ্ছিলেন না। অতঃপর তাকে নিকটস্থ এক মসজিদে নামাজরত অবস্থায় পাওয়া যায়। এটাই একজন প্রকৃত মুসলিমের পরিচয়। ইমানদাররা এভাবেই তাদের বিজয় উদযাপন করে। আওয়ামী লীগের 1.5 দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের জনশক্তিরা সরাসরি অংশ নিয়েছেন। মঙ্গলবার সকাল 8টায় সংগঠনটির সদস্য সম্মেলন শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওসমানের পিতা এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 2টি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত কার্যকরী সেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ দেশি বিদেশি বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। ছাত্র শিবিরকে অভ্যুত্থানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছেন বলে জানিয়েছেন সার্জিস আলম। তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানে সহযোদ্ধা ছাত্র শিবির লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, কেউ কোনোদিন কোনো সত্যকে চাপা দিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশ শুধু সময়ের ব্যাপার। তিনি বলেন, বিগত 16 বছরে খুনি শেখ হাসিনা যাকেই পটেনশিয়াল থ্রেট মনে করেছিল, তারা নানা উপাধি তকমা দিয়ে ব্লেম গেম খেলায় মেতে উঠেছিল। অনেক নিরপরাধ মানুষ আলেম ওলামাকে শুধু তার পটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা, মামলা, নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সংগঠক বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ এমন অনেক সংগঠন ও ব্যক্তি ছিল যাদের স্বাধীন বাংলাদেশে বেঁচে থাকাটা দুঃসাধ্য করে রেখেছিল খুনি শেখ হাসিনা। আমরা আমাদের জায়গা থেকে একটা কথাই বলতে চাই, খুনি শেখ হাসিনা আপনাদের সহ অনেককেই যেভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছিল, বর্তমান বাংলাদেশে সেটি কেউ বিশ্বাস করে না। সার্জিস আলম বলেন, যতদিন অন্যায়ের বিরুদ্ধে ও সঠিক পথে আছেন, আমরা ছাত্র শিবিরের সাথে একসাথে কাজ করব। বিপরীতে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে প্রতিষ্ঠানগুলোকে দখল করা, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্য বজায় রাখতে ক্যাম্পাসগুলোকে অস্ত্রাগারে পরিণত করেছিল। ক্যাম্পাসে আর কোনো আধিপত্যবাদের স্থান হবে না। এটাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা। তিনি বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। চর দখলের মতো প্রতিষ্ঠানগুলোকে দখল করা, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্য বজায় রাখতে ক্যাম্পাসগুলোকে অস্ত্রাগারে পরিণত করেছিল। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ব্যবস্থার কবর রচনা করা হয়েছে। বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ, আধিপত্যবাদ ও দখলবাজের স্থান হবে না ইনশাআল্লাহ।
সম্মেলনের সমাপনী বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। বাংলাদেশের সেই মানুষের আকাঙ্ক্ষার জন্য ছাত্র শিবিরকে সকল ভয় উপেক্ষা করে ভূমিকা পালন করে যেতে হবে। ছাত্র শিবির যেভাবে ২৪-এর আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, আগামীতেও যে কোনো আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আর এই প্রোগ্রামে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার চ্যালেঞ্জ করেন, শিবির রক্ষাটে প্রমাণ করে দিতে পারলে রাজনীতি ছেড়ে দিব। সুপ্রিয় দর্শক, অনেকের মুখেই তো শিবিরের রক্ষাটার কথা শোনা যায়। কেউ কি তথ্য প্রমাণ দিতে পারবে বলে আপনি মনে করেন? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনা। জানাতে ভুলবেন না নতুন সভাপতি ও সেক্রেটারিকে নিয়ে আপনার অনুভূতি। আপাতত এখানে শেষ করছি। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।